সিরিয়ার ঐতিহাসিক শহর আলেপ্পোর কেন্দ্রস্থলে পাহাড় চূড়ায় অবস্থিত হাজারো বছরের পুরনো আলেপ্পো দুর্গ আবারও খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। শনিবার ২৭ সেপ্টেম্বর বহু মানুষের উপস্থিতিতে গেট খুলে দেওয়া হয় এই প্রাচীন দুর্গের। পুরো এলাকা জুড়ে সজীবতা ফিরে এসেছে। ভিড় করেছে স্থানীয় মানুষ ও পর্যটকরা। মাসের পর মাস ধরে চলা পুনর্নির্মাণ কাজে মেরামত করা হয়েছে দুর্গের ক্ষতিগ্রস্ত স্তম্ভ, দেয়াল, পানির লাইন এবং বিদ্যুৎ সংযোগ। আলেপ্পোর প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মুনির আল কাসকাস বলেন, যুদ্ধ ও বিপ্লবের সময় এই দুর্গ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে আলেপ্পোর মানুষও। কিন্তু সিটাডেল এখনও দাঁড়িয়ে আছে, আলেপ্পোর জনগণের মতোই দৃঢ় ও অবিচল। জাতিসংঘের সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এই দুর্গকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘদিন সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের যুদ্ধের ময়দান ছিল এই দুর্গ। ২০১৮ সালে একবার খুললেও ২০২৩ সালের ভূমিকম্প এবং ২০২৪ সালের ডিসেম্বরে নতুন সংঘাতে আবারও তা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৫ সালে এক নতুন সূচনার বার্তা নিয়ে আবারও খুলে গেল আলেপ্পো দুর্গ। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং সিরিয়ার সাহসিকতা, ইতিহাস ও সংস্কৃতিরও প্রতীক।